আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ দিনই বাড়ির সবজি দিয়ে কিন্তু কাটিয়ে দেই। তো কেন বলছি, এদিকে সেদিকে কিন্তু অনেক সবজি, লঙ্কা এটা সেটা লাগানো থাকে। তো আমাদের গ্রামের মানুষদের কিন্তু লতাপাতা খেয়েই কিন্তু বেশিরভাগ দিন কেটে যায়। তো সেরকমটা অনেকে বলতে পারো, কিন্তু না। শাক পাতাটা ভীষণ ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। আর বেশিরভাগ বাড়িতেই দেখবে শাক পাতাটা ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না। তো আমাদের তো ভীষণ ভালোবাসি সবাই শাক পাতা। তো এই যে আজকে এদিকে শাক কেটে এসেছি। আর এই শাকের জাংলাটা দেখো গেছে পড়ে, কিন্তু আর এত সুন্দর মিষ্টি কুমড়ো শাক হয়েছে, ডোগা হয়েছে না, খুব সুন্দর হয়েছে। তো ভাবছি আজকেও শাক রান্না করব, তো কাটতে আসলাম। তো এসে দেখি শাশুড়ি মাও চলে এসেছে, ওই দিক থেকে কাটছিল। আর যা রৌদ্র দিয়েছে, গরম দিয়েছে। আর এই এত গরমের মধ্যে না এই মিষ্টি কুমড়া গাছের ভিতরে ঢুকলে যা গা চুলকায়। তো এদিকে এই যে আমি মিষ্টি কুমড়া গাছ এদিকে শাক কাটতে এসেছি। তো জাংলাটা এমনভাবে পড়েছে, মানে কাটাই যাচ্ছে না। মানে ভারে পড়ে গেছে, গাছের ভারে পড়ে গেছে। একটা লাউও কিন্তু ধরেনি, শুধু কিন্তু ডোগা আর পাতাই হয়েছে। আর ডোগা পাতাই বেশ ভালো লাগে, কিন্তু লাউয়ের থেকে লাউ বাড়িতে কেউ খেতে চায় না, ডোগা পাতা কিন্তু সবাই খায়। আর আমাদের গ্রামে দেখবে এদিকে সেদিকে তো অনেক জায়গা থাকে, অনেক জায়গা থাকার কারণেই কিন্তু অনেক কিছু লাগানো হয়। এর জন্যই বাড়ি থেকে অনেক কিছুই খাওয়া যায় কিন্তু। তো এই যে দেখো এদিকে আমি শাক কেটে নিচ্ছি, আর ভীষণ রোদ্র উঠে গেছে। জানলাটা যখন উপরে ছিল তখন কিন্তু আরো বেশি ভালো ছিল শাকগুলো, ডোগাগুলো। এখন যেহেতু কয়েকদিন থেকে জানলাটা মানে পড়ে গেছে না, এখন অনেকটাই কিন্তু খারাপ হয়ে গেছে। তো এদিকে শাক-শুক এনে কেটে কুটে বেছে এদিকে রেডি করে নিয়েছি। দেখো এক গামলা শাক, এদিকে আবার ওইদিকে আরও শাক আছে, অনেক শাক। শুধু আজকে শাক খেয়েই থাকবো। তো ওইদিকে ওই সবজি দিয়ে শাক দিয়ে রান্না করব। আর এইদিকে একটা শাকটা আলাদা আবার ভাজাও করব। কিন্তু রসুন দিয়ে মিষ্টি কুমড়া শাকের ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো কত বড় হাঁড়ি বসানো আছে এই পাশের উনানে। আর তোমরা তো জানো এটা হচ্ছে ভুট্টার হাঁড়ি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, টগবগ করছে কিন্তু ভাত। আর এই গরমে দুপুরে রান্না যা কষ্ট। তো এদিকে আমি রসুন থেতো করে নিচ্ছি। তো একটা তরকারি হয়ে গেছে। তো এখন আমি শাকটা ভাজা করব। তো শাকটা ওইদিকে ভাপিয়েও নিয়েছি। শাকটা ভাপিয়ে কিন্তু জলগুলো ফেলে দিতে হবে। জলগুলো থাকলে ভালো লাগবে না। একদম ঝরঝরে করে শাকটাকে একটু তেল বেশি দিয়ে কিন্তু ভাজতে হবে। আর এই সবুজ শাক মানে খাওয়াও কিন্তু ভীষণ উপকার। যেহেতু এগুলোতে কোনো কীটনাশক, সার, ওষুধ কোনো কিছু দেওয়া না, বাড়ির একদম গোবর সারের মধ্যে হয়েছে। খুব ভালো কিন্তু। আর কেনা দেখবে সেগুলো সার-টার এটা সেটা কীটনাশক দিয়ে মানে বানায়, সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতি করে। তো আমরা তো গ্রামে থাকি, এর জন্য আমরা একটু হলেও ভালো জিনিস, টাটকা জিনিস কিন্তু খেতে পারি। তো এই যে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, আর ওদিকে অনেকগুলো রসুন থেতো করে নিয়েছি। রসুন ফোড়ন দিয়ে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো শাক ভীষণ প্রিয়, শাক না হলে যেন খাওয়াই জমে না। তো শাক বলতে এই মিষ্টি কুমড়ো শাকটা বেশ ভালো লাগে এই দিনে। আর শীতের দিনেও কিন্তু ওই মানে যে লাউ শাকটা হয় সেটাও ভালো লাগে। যখন যেটার সিজন তখন কিন্তু সেটাই ভালো লাগে। এখন তো এই মিষ্টি কুমড়া শাকটাই বেশি ভালো লাগে। আর কমলি শাক আছে এখন, মানে কমলি শাক আনতে গেলে বাজারে যেতে হবে। আমাদের আবার বাড়িতে কমলি শাক নেই। তো বাজারের কেনা শাকের মধ্যে অনেক কিছুই থাকে। তো বাড়ির এই পিওর শাকগুলো কেন মিস করব বলো? মাঝে মাঝেই কিন্তু খাওয়া হয়। তো ওইদিকে যে রসুন ফোড়ন দিয়ে আমি এখন শাকগুলো আগে ভাপিয়ে নিয়েছিলাম, আর ভাপিয়ে জলগুলো একদম ফেলে দিয়েছি। একটু চিপে চিপেও জলগুলোকে ফেলে দিয়েছিলাম। আর সবাই জানো শাক রান্না করতে। আর কুচি কুচি ডোগাও দিয়েছি। এরকম মানে শাক ভাজা হলে না, মানে এক শাক ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর আমার তো শাক হচ্ছে প্রিয় জিনিস। তো অনেকে পছন্দ করে না, তো অনেকে আবার পছন্দ করে। তো এদিকে যে শাকটা ভেজে নিলেই আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর যা গরম দিয়েছে, কতদিন থেকে ভীষণ গরম দিয়েছে। এই গরমে কিভাবে মানে রান্না খাওয়া, কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, করতে হবে। তো রান্না কমপ্লিট, এদিকে শাক ভাজা। তো এদিকে এই যে একটা তরকারি, তো ওইদিকেও আছে আরেকটা তরকারি, মাছের ঝোল।
মাছ দিয়ে মানে ওই যে ওটা আর ওদিকে ডাল হয়েছে, মাছ দিয়ে শাক পাতা আর হচ্ছে মানে সবজি টবজি দিয়ে ওটা হয়েছে। তো কালকের কিছু মাছ ছিল সেটা দিয়েই রান্না হয়েছে। তো আমাদের এরকমই সিম্পল রান্নাবান্না। তো ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেলাম একটু খড়ির মানে একটু যত্ন নেওয়ার জন্য। তো এদিকে যে মেলে দিয়েছিলাম যে ভুট্টা খড়িগুলো সেগুলো একটু মানে ওঠাতে চলে এসেছি। আর এইদিকে দোলাতে দেখে একটু একটু জলও কিন্তু হয়ে গেছে। তো আস্তে আস্তে অনেক জল হয়ে যাবে, এগুলোতে ভুট্টা ছিল। তো এখন তো এগুলো চাষ দিয়ে দেবে, চাষ দিয়ে আর কিছুদিন পরেই কিন্তু ধান লাগিয়ে দেবে। একটার পরে একটা কিন্তু ফসল হতেই থাকে। আর এই খড়িগুলো হালকা শুকিয়েছে, তো নিয়ে রাখি। তো আবার রাতে যদি বৃষ্টি হয় তো আবার আরও ভিজে থাকবে কিন্তু। আর এদিকে সাইকেল দেখতে পাচ্ছ, আমার মেয়েও কিন্তু এসেছে আমার পেছন পেছনে। আর এই গরমে মানে এই কাজগুলো করতে যা কষ্ট হয়, ভীষণ কিন্তু কষ্ট হয়। যা গরম দিয়েছে, একদম ভ্যাপসা একটা গরম দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি রাতে আসবে, এখন হয়তো আসবে না। আর এদিকে বেলাটাও চলে গেছে, আমি অনেক তাড়াহুড়োই করছিলাম। তো ওই যে তিরপালটাতে রাখছি, ওখানটায় আবার কালকে যদি রোদ্র উঠে মেলে দেবো, তারপরে মেলে দিয়ে শুকিয়ে গেলে তারপর নিয়ে যাবো। অনেক খড়ি ছিল, সেই অনেক দিন থেকে খড়িগুলো শুকাচ্ছি অল্প অল্প করে আর বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই দূরে। আর এত গরমে কিভাবে সংসারের রান্না বান্না খড়ি সমস্ত কিছুই কিন্তু আমাদের গুছিয়ে রাখতে হয়। আর এদিকে জামাইবাবু এসেছে পটল ক্ষেত থেকে, তো আমার সাথে একটু গল্প করছিল কিন্তু জামাইবাবু ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মেয়ে এদিকে কিন্তু ভিডিও করছিল। তো এদিকে আমার খড়ি এদিকে গোছানো হয়ে গেছে। তো এখন এই যে বস্তা ভরেছি যে শুকিয়ে গেছে, ওই খড়িগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, আবার স্নান করতে হবে। সকালে তো একবার স্নান ধান করেছি, করে সমস্ত কাজকর্ম সেরে টেরে পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে তার মধ্যে অনেক কাজ, সেই এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়েছি, সেটার জন্যও গিয়েছিলাম ফর্ম ফিল আপের জন্য। দৌড়াদৌড়ি করছি কতদিন থেকে, তো হচ্ছে তো না, জানি না আদৌ হবে কি না। এইদিকে আবার সংসারের কাজ, আবার ওইদিকে দৌড়াদৌড়ি। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, ও থাকলেও আমার এগুলো আমাকেই করতে হয়, ও কিন্তু কিছুই করে দেয় না আমাকে। তো সেই ভর দুপুরের মধ্যে গিয়েছিলাম, তো আবার এসে রান্নাবান্না করে তারপরে ঘড়ির কাছে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।